হ্যালো সবাইকে, তনুস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি গার্লিক ব্রেড। একদম গার্লিক ব্রেড দোকানের মতো কিভাবে বানাবেন এবং সাথে থাকছে পারফেক্ট কিছু গার্লিক ব্রেড হওয়ার কিছু টিপস। এটা না আটা দিয়ে বানানো, তো চলুন আমি দেখিয়ে দেব আটা দিয়ে বানানো একদম ইজি রেসিপি, কীভাবে দোকানের মতো গার্লিক ব্রেড হয়ে যাবে আপনাদেরও। তো চলুন বেশি কথা না বলে দেখিয়ে দিই। আমি কিছুটা গার্লিক ব্রেডের জন্য গার্লিক দরকার, আর এটা কিছুটা বাটার নিয়েছি। এর মধ্যে আগে থেকে নিয়েছিলাম আমি কিছুটা গার্লিক ক্লোভ কুচি করে, কিন্তু এখন আবার দেখানোর জন্য দেখিয়ে দিলাম যে একটুখানি নিয়ে নিলাম, আর বাদ বাকিটা আমি রেখে দেবো আটার মধ্যে মেশাবো বলে। আচ্ছা, আমি এখানে 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, খুব বেশি আটা আমি নিইনি, 1 কাপ আটা নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য কিছু জিনিস দিয়ে দেব। আমি দিলাম সামান্য চিনি, এবার দিচ্ছি সামান্য লবণ, এবার এটা বেকিং সোডা একদম অল্প, মানে একটা চামচ মেপে টিস্পুনের 4 ভাগের 1 ভাগ দেবেন, বেশি হলে কারবা একটা টেস্ট হয়ে যায়, ভালো লাগে না। আর এবার দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। আগে দিলাম বেকিং সোডা আর এখন দিলাম বেকিং পাউডার, ঠিক আছে? তো বেকিং সোডাটা কম দিতে হয় পরিমাণে বেকিং পাউডারের তুলনায়। এবার দিয়ে দেবো আমি কিছুটা টক দই। আমি এখানে 3-4 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ জিনিসটাকে হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে মিশিয়ে নিয়ে এবার এটা একটা ডোয়ের আকারে আমি তৈরি করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গার্লিক যে ক্লোভগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে এর মধ্যে ভালো মতো মেখে নেব। একটা দেখুন এরকম ডোয়ের আকারে করে নেব, সফট ডো। এবার এর মধ্যে দুটো জিনিস দেব, যে আমি দিয়েছি পিৎজা সিজনিংগুলো পাওয়া যায় না, সেটা, বা আপনাদের মিক্সড হার্ব থাকলে সেটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সেই গার্লিক বাটার যেটা তৈরি করে রেখেছিলাম, সেই বাটারটা 1 থেকে 1.5 চামচ মতো দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে। আগে থেকে দিলে কিন্তু হবে না, এই স্টেজে দিতে হবে। দিয়ে একটু ভালো করে আমি মেখে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, এবার আমি যার মধ্যে বেক করব জিনিসটা সেটার প্রিপারেশন করি। আমি কড়াইতে করে দেখাবো, এটা মাইক্রোওভেনেও হয়। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি লবণ, কিছুটা লবণ দিয়ে আমি গরম করতে দেব। আর এটা আমি বানাবো এরকম একটা পাত্রের মধ্যে, এটা একটা টিনের পাত্র, মেটালের কোনো একটা পাত্র, এর মধ্যে বানাবো। আপনারা চাইলে ওই ভাতের হাঁড়ির স্ট্যান্ডের উপরেও বানাতে পারেন। আমি এভাবে ঢাকা দিয়ে এটা প্রিহিট হতে দিচ্ছি, মানে গরম হতে দিচ্ছি। এবার আমি এখান থেকে 2টো বান তৈরি করে নেব। চাইলে 3টে বানও আমার এই আটা থেকে তৈরি করা যেত, আমি কেন 2টো করলাম জানি না, বড় আকারের হয়ে যাচ্ছে। 3টে বান তৈরি করলে সব থেকে ভালো হয়। যাই হোক, আমি 2টো বান করেছি তাড়াতাড়ি করে হয়ে যাওয়ার জন্য, এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। এইবার আমি ছাতুর মধ্যে নিয়ে অল্প একটু আটা দিয়ে হালকা হালকা হাতে সুন্দর করে বেলে নেব এটাকে। এটা খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, একটু মোটা মোটাই রাখতে হবে। যেহেতু এর মধ্যে কোনো ইস্ট দেওয়া নেই, এটা ভালো মতো ফুলতে সাহায্য করবে, সেজন্য একটুখানি মোটা রাখলেই ভালো হয়। যা আমি অনেকটা পাতলা বেলে নিলাম, দেখুন একটুখানি হাত দিয়ে এদিক এদিক সরিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি ব্যাপারটাকে। এবার এর মধ্যে দেব আমরা প্রচুর পরিমাণে চিজ। আমি আমুলের চিজ নিয়ে নিয়েছি। এই চিজটা একদম আমি ফ্রিজ থেকে বের করে দিয়েছি, একদম হার্ডি, একদম শক্ত চিজ। হ্যাঁ, কোনো রকম যদি মানে কি বলবো, হার্ডি চিজ, মানে একদম ডিপ ফ্রিজের ফ্রোজেন চিজই দরকার। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পিৎজা সিজনিং। হ্যাঁ, এবার আপনারা চাইলে এর মধ্যে শুধুমাত্র অরিগ্যানো দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, আমি একটু কম পরিমাণে দিচ্ছি। আপনারা এর মধ্যে কর্ন দিতে পারেন, অ্যালাপিনো দিতে পারেন, কি বলে ক্যাপসিকাম, পেঁয়াজ এরকমও দিতে পারেন। কিচ্ছু দিইনি, আমি নর্মাল রেখেছি। এবার দেখুন চারি সাইডে রুটিটার যে 4টা সাইড, 4পাশটা আমি জল দিয়ে ভালো করে নিয়ে এবার এটাকে চেপে চেপে হাতের সাহায্যে চেপে দিচ্ছি। আগে চারিপাশে আমি একটু জল মাখিয়ে নিয়েছিলাম যাতে এটা চেপে যায়, আটকে যায়। এবার এর উপরটাও একটু একটু করে হালকা হাতে প্রেস করে দিতে হবে যাতে পুরো জিনিসটা ফেলে সুন্দর মতো থাকে। দেখুন, তো এইভাবে আমি ভালো করে
একদম সুন্দর করে আটকে নিলাম মুখটা, যাতে কোনোভাবে না বেরিয়ে যায় চিজটা। এবার উপর দিয়ে আমাদের একটু কাট লাগিয়ে নিতে হবে সুন্দর করে, যাতে আমাদের গার্লিক বাটারটা দিলে এর ভিতরে যায়। দেখুন এইভাবে আমি সম্পূর্ণটাকে সুন্দর করে কাট লাগিয়ে নিয়েছি। এইবার আমি এইটার উপরে করব, এর উপর একটা বাটার পেপার বা যে কোনো পেপার, বাড়িতে বাটার পেপার না থাকলে যে কোনো পেপার দিয়ে নিতে পারেন কেটে। এর উপর আমি এটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এর উপর আমার যে বাটারটা ছিল, গার্লিক বাটারটা ছিল, সেটাকে ব্রাশ করে নেব। আমি একটু চামচি দিয়ে ভালো করে একটু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি যাতে টেস্ট আসে। দিয়ে তার উপর দিয়ে এরকম আমি একটা সিলিকন একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে নিচ্ছি বাটারটা। তো বাটারটা দেওয়া হয়ে গেছে, আর এটাও আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এরকমভাবে বসিয়ে দেবো স্ট্যান্ডটা, বসিয়ে দিয়ে উপর থেকে আমি ঢেকে দেবো। এটা মিডিয়াম ফ্লেমে অন্তত 25 মিনিট মতো রাখলে হয়ে যাবে। আমার যেটা সাইজটা অনেক বড়, তো সেই জন্য আপনারা যদি একটু ছোটো করে বানান সেই ক্ষেত্রে কম লাগবে, যদিও বা আপনারা না একদম চেক করে নেবেন। আর এটা প্রেশার কুকারে ভীষণ ভালো হয়। এভাবে আমি পরেরটাও করে নিচ্ছি। প্রেশার কুকারে ভালো হয় কেন বলছি, প্রেশার কুকারে পুরো ফ্লেমটা পায়, তো প্রেশার কুকারে পুরো তাড়াতাড়ি করে হয়ে যায়। আচ্ছা, এইভাবে আমি সেমভাবে জল লাগিয়ে সেমভাবে মুখ আটকে সেমভাবে আরেকটাও আমি দাগ লাগিয়ে করে নিচ্ছি উপরে বাটার দিয়ে। হ্যাঁ, এইভাবে পুরো আরেকটাও করে নিচ্ছি। এবার আগেরটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে আর কতটা সফট নরম নরম হয়েছে। আর ভীষণ গরম, তো আমি এই গরম গরম অবস্থায় আপনাদের একটা কাজ করতে হবে, দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটার থেকে নামিয়ে নিলাম আপাতত। এবার এর উপরে আমি দেখিয়ে দিচ্ছি যে বাটারটা আমরা বানিয়ে নিয়ে রেখেছিলাম, সেই বাটারটাকে ফটাফট ব্রাশ করে নিতে হবে গরম থাকা অবস্থায়, যাতে ফট করে মেল্ট হয়ে চারিপাশে সুন্দর করে লেগে যায়। এবার যে সিজনিংটা ছিল সেটা আমরা দিয়ে দিতে পারি, চাইলে মিক্সড হার্ব দিতে পারি, চাইলে চিলি ফ্লেক্স দিতে পারি। আমি শুধুমাত্র ওই পিজা সিজনিংই দেবো, আর কিছু দেবো না। জাস্ট এটাকেই ছড়িয়ে দেবো, স্প্রিঙ্কেলস করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতে অসাধারণ হয়। আমি এর উপর একটা ভেজা কোনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে আমি চাপা দিয়ে রাখছি। 5 মিনিট পরে আমি খুলছি, দেখুন ভেতরটা কতটা সফট নরম, আর উপরটা একটু ক্রাঞ্চিও আছে। তো চলুন আমি একটু কেটে দেখাবো এটাকে এবার। আচ্ছা, এই পাশটা একটু কালো মতো হয়ে গেছে, আমি ফেলে দিলাম। এবার আমি এটাকে এবার কেটে দেখাচ্ছি। ভালো করে কেটে নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে। আর একটু দেখাচ্ছি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিন, এবং যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে আমার রেসিপিগুলো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। আর এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখুন এটা পরেরটা, সেকেন্ড ব্যাচ, আমি সেকেন্ড যেটা বানিয়েছিলাম সেটাও আমি রেডি করে নিয়েছি। এটাও কত সুন্দর হয়েছে দেখতে। এটাকেও সেমভাবে আমি ঢেকে দিব, আবার 5 মিনিট পরে তুলে দেব। দেখুন সফট একদম সুন্দর হয়ে গেছে। এটাকে তুলে আমি এবার সার্ভ করে নেব। তো আমার এমনি এমনি শেষ হয়ে যাচ্ছিল, বাড়িতে বানানোর সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছিল সবাই, এতটাই টেস্টি হয়েছিল। আপনারা বানিয়ে নিন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমার রেসিপিটা। তো দেখুন এটাকেও আমি একটু কেটে দেখাচ্ছি আগেরটার মতো। বাপরে ভীষণ গরম, ভীষণ। দেখুন ভেতরটা কি দারুণ হয়েছে, তাই না? তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।